নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ঝিঙের একটা সেরা স্বাদের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখবে তোমাদের রেসিপিটা ভালোই লাগবে। চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য লাগছে ঝিঙে। তো আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙেকে নিয়ে নিয়েছি। তো প্রথমে ঝিঙেগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে ঝিঙেটাকে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। এবারে একটা আমি ঝিঙে নিয়ে নেবো। সেই ঝিঙেটার মাঝখানটা ঠিক ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে ফাঁকা করতে থাকবো। তো দেখো, ঠিক এইভাবে ছুরির সাহায্যে আমি ঝিঙেটাকে এইভাবে কেটে নিয়ে মাঝখানটা ফাঁকা করে নেবো। আর এইরকম হাতের সাহায্যে যে ঝিঙেটা আমি কেটে তুললাম সেটাকে আমি ফেলে দেবো না, এটাকে আমি রেখে দেবো। তো এটা পরে আমি কাজে লাগাবো। ঠিক এইভাবে ছুরির সাহায্যে মাঝখানটা আমি ঝিঙের ফাঁকা করে নিলাম। ঝিঙের এই সেরা স্বাদের রেসিপিটা খুব কম উপকরণ দিয়ে বানানো যায়। আর বাড়িতে যে সমস্ত উপকরণ থাকে সেই সব উপকরণ দিয়ে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলা যায়। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে আর ডাল যদি থাকে খেতে দুর্দান্ত লাগবে। তো তোমরা এটা যে কেউ বাড়িতে খুব সহজেই অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। তো দেখো, ঝিঙেটাকে ঠিক এইরকম ভাবে আমি আস্তে আস্তে ছুরির সাহায্যে এরকম ছাড়িয়ে নিয়ে মাঝখানটা ফাঁকা করে নিলাম। দেখো, ঠিক এইভাবে আমি খুব ভালোভাবে মাঝখানটা ফাঁকা করে রেখে দিলাম। তো এইভাবে আমি দুটো ঝিঙেকে ভালোভাবে মাঝখানটা ফাঁকা করে একটি পাত্রের মধ্যে রেখে দেবো। তো তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো নুনটাকে খুব ভালোভাবে ঝিঙের মধ্যে এইভাবে মাখিয়ে নেবো, যাতে ঝিঙেটা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি আর ভেতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো এবারে মশলাটা তৈরি করে নেবো। তো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2 চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো 2 চামচ সাদা সর্ষে আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল। তো এবার আমি শুকনো উপকরণটাকে প্রথমে গুঁড়ো করে নেব। দেখো, শুকনো উপকরণটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম। তো তারপর দিয়ে দিলাম যে ঝিঙের যে এক্সট্রা যে অংশগুলো আমি কেটে বাদ দিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন। তো যেহেতু এখানে কালো সর্ষে আছে সেই জন্য নুন দিয়ে এই সর্ষেটা বাটলে তেতো হয়ে যায় না। তো এবারটাকে আমি খুব ভালোভাবে মিহি করে এটাকে পেস্ট করে নিলাম। দেখো, এটাকে আমি খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়ে একটি পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে রেখে দেবো। মশলার পেস্ট আমি বাটিতে ঢেলে রেখে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো 4 চামচ নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা দিলে কি হয়, রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আর যখন রেসিপিটা বানাবে যে মুখে নারকেলগুলো যে পড়বে খাওয়ার সময় খেতে দুর্দান্ত লাগে। তো এবারে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। তো সমস্ত উপকরণ আমার দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেবো। এখানে সবকিছু উপকরণ দেওয়ার পর চিনিটা দিতে ভুলে যাওয়ার কারণে তো শেষে আমি 1 চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি রেখে দিলাম। দেখো, পুরটা আমার রেডি হয়ে গেছে। তো এবারে পুরটাকে ওই ঝিঙের মধ্যে এইভাবে চামচের সাহায্যে ভেতরে আমি ভরাট করে দেবো এইভাবে দিয়ে। তো চামচের সাহায্যে যদি না ঠিক মতো ভরাট করা যায়, এইভাবে আঙুলের সাহায্যে তোমরা চেপে চেপে ভরাট করবে, দেখবে খুব সুন্দরভাবে ঝিঙের ভেতরটা ভরাট হয়ে যাবে। আর যত বেশি পুরটা ভরাট করে দেবে, দেখবে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে দুর্দান্ত লাগবে। তো দেখো, ঠিক এইভাবে আমি আঙুলের সাহায্যে পুরটাকে ঝিঙের মধ্যে এইভাবে চেপে চেপে আমি ভরাট করে দিলাম। দেখো, দুটো ঝিঙের মধ্যে পুরটা ভরাট করা হয়ে গেছে। তো এবারে ছুরির সাহায্যে আমি ঝিঙেটাকে ঠিক এইভাবে আস্তে আস্তে খুব সাবধানে এটাকে আমি পিস পিস করে কেটে নেবো। তো পিস পিস করে কাটলে কি হয়, ভাজতে খুব সুবিধে হয়। সেই জন্য আমি সুন্দরভাবে এইরকম সাইজ করে আমি পিস পিস করে দুটো ঝিঙেকে কেটে আমি পাত্রের মধ্যে রেখে দিলাম। দেখো, একটা কাটা পিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো এবারে একটা আমি ব্যাটার তৈরি করব। তো তার জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দেবো 3 চামচ চালের গুঁড়ি আর দিয়ে দিলাম 3 চামচ বেসন। এবারে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচের কম গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো প্রথমে শুকনো উপকরণগুলোকে ঠিক এইভাবে আমি মিশিয়ে নেবো।
তো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা আমি গুলতে থাকবো। তো একসঙ্গে বেশি জল ঢেলে দেবো না, তো একসঙ্গে বেশি জল ঢেলে দিলে কি হয়, ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নেবো। তো এই ব্যাটারটা কি পাতলাও নয় আবার ঘনও নয়, ঠিক এইরকম থাকবে, সেই রকম অবস্থায় ব্যাটারটাকে গুলে নিতে হবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো এইদিকে আমি গ্যাসটাকে অন করে আগে থেকে তেলটাকে গরম করতে বসিয়ে রেখেছিলাম। তো তারপর নিয়ে নেবো যে ঝিঙের যে পুরটাকে আমি আগে থেকে ভরে রেখেছি, সেই ঝিঙের পুর ভরাটাকে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঠিক এইভাবে ব্যাটারের মধ্যে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে তেলের মধ্যে এক একে করে দিয়ে দেবো ভাজার জন্য। একসঙ্গে আমি খুব বেশি দিয়ে ভাজবো না, তো প্রথমে আমি দুটো দুটো দিয়ে ওই তেলের মধ্যে ভাজতে থাকবো। দেখো আবার একটা আমি ওই ব্যাটারের মধ্যে ঝিঙের পুর ভরা দিয়ে দিলাম, দিয়ে ঠিক এইভাবে মাখিয়ে নিয়ে ওই আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। তো আর ব্যাটারটা যদি কম মনে হয় এরকম চামচ দিয়ে তোমরা এই ঝিঙের পুর ভরার উপরে দিয়ে দিতে পারো, দেখবে খুব সুন্দরভাবে ব্যাটারটা মধ্যে লাগানো থাকবে। তো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অন্য পিঠটা আমি উল্টে দেবো ভাজার জন্য। আর এইগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে রেখে ভেজে নিতে হবে, তবে ভেতরটা পুরোপুরি ভাবে ভাজা হবে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। তো একটি পাত্রের মধ্যে এটাকে আমি তুলে নিলাম। একইভাবে সমস্ত পুর ভরা ঝিঙের ফ্রাইগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিলাম। তো এইভাবেই তৈরি হয়ে গেল পুর ভরা ঝিঙের ফ্রাই। তো একটি পাত্রের মধ্যে এটাকে আমি সুন্দরভাবে সার্ভ করে নিলাম। তোমাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, আর ভেতরটা দেখো পুর দেখে বোঝাই যাচ্ছে। তো তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে জানালে কি হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।